পশ্চিমাদের হুমকি ধামকি উপেক্ষা করে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে বসল ইরান। ছোড়া হয় রকেট, অত্যাধুনিক ড্রোন, এমনকি মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র। ইরানের হামলার পরপর ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সারা দেশ জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সময়ের সাথে ক্ষয়ক্ষতির খবরও মিলছে। আগাম প্রস্তুতি নিয়েও ইরানের সব হামলা ঠেকাতে পারেনি ইসরায়েল। ফলে তেল আবিবের গর্ব প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইল সহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় 200টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর বেশিরভাগই ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তাদের আকাশ সীমায় শত শত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে রুখে দিচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে: রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেয়া। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম এটি। কার্যকারিতার কারণে ইসরায়েলের কাছে এটি গুরুত্বপূর্ণ। এর সাফল্যের হার 95%-এরও বেশি। তবে এর আগে গাজা থেকে চালানো হামলা ঠেকাতে অনেকটাই ব্যর্থ হয় ইসরায়েল। তখন থেকেই আয়রন ডোমের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও 2011 সাল থেকে প্রতিরক্ষায় এটি ইসরায়েলের অন্যতম ভরসা। এটি অনেকবার নতুন করে আধুনিকায়ন করা হয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া স্বল্প পাল্লার মিসাইল ও রকেটকে মাঝ পথে নাস্তানাবুদ করে ইসরায়েলি নাগরিকদের বাঁচাতে এটি তৈরি করা হয়েছে। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় তৈরি করা হয়েছে আয়রন ডোম। এতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। এখনো মার্কিনিরা এই আয়রন ডোম চালানোর খরচ বহনে সহায়তা করে যাচ্ছে।